الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم وأشار إلى صدره قال التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমআ পূর্ববর্তী কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া। আমি আজকেও তাকওয়ার উপর কিছু কথা বলবো। তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যাবতীয় অবিচার অন্যায় থেকে বেঁচে থাকা। শুধু আল্লাহর ভয় অন্তরে রাখার নাম তাকওয়া নয়, শুধু অন্যায় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া নয়। একসাথে দুটা জিনিসের সমন্বয় হলে তখন তাকওয়া হয়। ভয় হবে আল্লাহর, বাঁচতে হবে অন্যায় থেকে। ভয় হবে আল্লাহর, বাঁচতে হবে গুনাহ থেকে। এই দুটো জিনিস একত্রিত হলে তখন তাকওয়া হবে। আর যে ব্যক্তি যত বড় তাকওয়াওয়ালা আমাদের আল্লাহ বলেন, সে ব্যক্তি তত সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছে। এই যে আমরা চৌধুরী হলাম, ভূঁইয়া হলাম, মজুমদার হলাম, এগুলো আমরা হই নাই, এগুলো আল্লাহ করেছেন।
এগুলো আমরা হয়ে যাই নাই, কেউ ইচ্ছা করলে ভূঁইয়া হয়ে যেতে পারে না। যদিও একটা সময় ছিল যে ভূঁইয়া একটা বংশের নাম ছিল, কিন্তু এখন সময়ের পরিবর্তনে টাকা হইলেই ভূঁইয়া হইয়া যায়। আমার এক মামা আছে, ওর বাবা ব্যবসায়ী ছিলেন, খুব নগণ্য একটা জিনিসের ব্যবসা করতেন। তো পয়সাওয়ালা ছিল না, তেমন পয়সা লসা ছিল না। তো উনি কেমনে কেমনে পলাইয়া পাকিস্তান, পাকিস্তান থেকে গ্রিস, এখন সে বহু টাকার মালিক। এখন মাঝে মধ্যে আমাদেরকে বলে, মামা যারা আম করে তাকায়ও দেখতো না, হেরা আম করে ভুঁইয়া সাহেব কয়, হেরা আম করে চৌধুরী সাহেব কয়। কি জন্য কয়? টাকাওয়ালা হয়ে গেছে এই জন্য। যা হোক, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন কবিলায় কবিলায়, শুবা শুবা, গোত্রে গোত্রে বিভক্ত করেছি। কেন কেন? লিতাআরাফু, শুধু পরিচয়ের জন্য, তাআরুফের জন্য। লিতাআরাফু, একজন আরেকজনকে চিনবে, জানবে, পরিচিত হবে, পরিচয় দেওয়ার জন্য। আর কোনো উদ্দেশ্য নাই গোত্রের পরিবর্তনে, গোত্রের বিভক্তিতে আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে চৌধুরী, কে মজুমদার, কে ভুঁইয়া, কে খান, এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যে যত বড় তাকওয়াওয়ালা, তত বড় আল্লাহর কাছে সে সম্মানী। আল্লাহর কাছে সে আকরাম। আকরাম মানি সম্মানী, আকরাম মানি দামি। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি যে বড় তাকওয়াওয়ালা, যে আল্লাহকে ভয় করে বেশি, তার দাম বেশি। যে আল্লাহকে বেশি ভয় করে তার দাম বেশি। এজন্য দামি হওয়ার একটা মাপকাঠি আছে, দামি হওয়ার মাপকাঠি আছে। একেবারে আবাকাবা গায়ে দিয়া সুন্দর মতে ভাবসাব লইয়া হাই কোয়ালিটির প্রাইভেট কার, উন্নত চশমা, উন্নত পোশাক আশাক, এগুলো দামি হওয়ার কোনো কারণ বা মাধ্যম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন দামি হওয়ার মাধ্যম হলো তাকওয়া। যে যত বড় তাকওয়াওয়ালা সে তত বড় দামি, সে তত বড় সম্মানী। ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি যত বড় তাকওয়াওয়ালা সে তত আল্লাহর কাছে সম্মানী। এখন আপনার দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে পদ আছে, মর্যাদা আছে, টাকা আছে, প্রভাব আছে, অনেক সৈন্য সামন্ত আছে, পিছনে স্লোগান দেওয়ার লোক আছে, কিন্তু তার কাছে তাকওয়ার সম্পদ নাই। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদিও তাকে দেখতে অনেক দামি দামি মনে হয়, কিন্তু কোরআনের অকাট্য আয়াত, সূরা হুজুরাতের অকাট্য আয়াত, ওই রিকশাওয়ালা, ওই বাদাম ব্যাপারী এই লোকের চেয়ে দামি যার কাছে তাকওয়া বেশি। ওই রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি, ওই বাদাম ব্যাপারীর দাম আল্লাহর কাছে বেশি, ওই কৃষক মজুরের দাম বেশি, ওই মাটি কাটে যেই শ্রমিক, সেই শ্রমিকের দাম বেশি এই ইন্ডাস্ট্রির মালিকের থেকে। কেন? তার কাছে তাকওয়া বেশি। এজন্য ভাই, তাকওয়া হলো দামি হওয়ার একটা অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে তাকওয়াওয়ালা হতে হবে। তাকওয়ার সম্পদের মালিক যে, সে আল্লাহর কাছে বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকা। এখন অন্যায় কাকে বলে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কাকে বলে? নবীজি বলেন, যেই কাজে তোমার মনে খটকা জাগে সেটাই গুনাহ। এখন আপনি বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও বলতে পারতেন যে অন্যের হক জবরদখল করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ? এইভাবে না বলে তিনি ওই প্রশ্নের জবাব কিভাবে দিলেন? যেই বিষয়টা করতে গেলে তোমার মনে খটকা জাগে সেটার নামই গুনাহ। এখন এটা বড় না ছোট? তোমার মনে জিজ্ঞেস করো, এটা বড় না ছোট? কোন গুনাহ কখনো ছোট হতে পারে না, কোন গুনাহ কখনো ছোট হতে পারে না। গুনাহ মানেই গুনাহ। হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে কিছু গুনাহকে বড় গুনার আওতায় এনেছে। সেটা বড় গুনাহ আওতায় আনার কারণ, সেই গুনাহটা করলে মানুষের ফিসকের অন্তর্ভুক্ত হয়ে যায়,
আবার কিছু গুনাহ আছে এমন যেটা করলে মানুষ কুফরির আওতায় চলে যায়, কিছু গুনাহ এমন আছে যেটা করলে মানুষ কবিরা গুনাহে লিপ্ত হয়, একটা গুনাহে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়। এজন্য সেগুলো মানুষকে বুঝানোর জন্য কিছু গুনাহকে আলাদা করেছে। এই গুনাহ করলে শিরিক হয়, কুফর হয়, এই গুনাহ করলে কবিরা গুনাহ হয়, সেগুলো বুঝানোর জন্য। মূলত গুনাহ মানি তো গুনাহ, মূলত গুনাহ আবার ছোট কি বড় কি, গুনাহ মানি গুনাহ। এখন যদি কেউ বলেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি, পায়খানা, পেশাব, এত বড় পায়খানার কি বলে অংশ, এটা বড় গুনাহ, আর ছোট্ট যেটা এটা কোনো গুনাহ না, ওটা কোনো মানে নাপাক না, আবর্জনা না। কি বলেন, ছোট বিন্দু পায়খানার টুকরাও তো একটা আবর্জনা। বড় অংশ যেমন আবর্জনা, ছোটটাও তো আবর্জনা। অনেকগুলো পেশাব যেমন নাপাক, এক ফোঁটাও তো নাপাক। তাইলে গুনাহ যেটা, এটা যদি আবর্জনাই হয়, তাহলে ছোট আবার গুনাহ কিভাবে হয়? ছোট অংশও তো গুনাহ। এজন্য নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কাকে বলে? নবীজি বলেন, তোমার মনে খটকা জাগলে এটা গুনাহ। এখন আপনি দেখেন, আরেকজনের কাছের থেকে ফল একটা নিতেছেন, ফলটা একটা কাঁচা মরিচ, খুব বড় কিছু না। নেওয়ার সময় আপনি ডানে বামে তাকালেন কিনা? তাকাইলাম। কেন তাকাইলাম? কেউ দেখবে কিনা? তাহলে এটার নাম চুরি। একটা কাঁচা মরিচ আপনি ডানে বামে তাকাইছেন কেন? আমার মতো একটা লোক আরেকজনের কাছের থেকে কাঁচা মরিচ ধরতে যাব, কেউ কোনো দেখলো কিনা? এই যে কেউ কোনো দেখলো কিনা যে ভাব দিলের মধ্যে আসছে, এটাকেই বলা হয় চুরি। আপনি অনধিকার চর্চা করছেন, আরেকজনের গাছের ফল নিয়ে যাচ্ছেন। বিষয়টা ছোট, বস্তুটা ছোট। এত বড় টাকার বস্তা চুরি করাও যেমন চুরি, একটা মানুষের ক্ষেতের একটা কাঁচামরিচ চুরি করাও চুরি। একটা মানুষের গাছের ফল না বলে ছিঁড়ে ফেলা, এটার নামও চুরি। এখন আপনার মনে খটকা জেগেছে কিনা? জেগেছে, তাহলে এটাই গুনাহ। নবীজি বলেন, যেটা করতে তোমার মনে খটকা জাগে সেটার নাম গুনাহ, সেটার নাম গুনাহ। আর গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, সেই ব্যক্তি তাকওয়াওয়ালা, সেই ব্যক্তি মুত্তাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের জন্য একটা চমৎকার উপদেশ দিয়েছেন। নবীজি বলেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। নবীজি বলেন, হালাল জিনিসগুলো হালাল স্পষ্ট, হারাম জিনিসগুলো হারাম স্পষ্ট। দুই জিনিসের মাঝখানে হলো মুশতাবিহাত, সন্দেহযুক্ত জিনিসগুলো। হালাল তো স্পষ্ট, হারামও স্পষ্ট। কোনটা কোনটা হারাম এটা আমরা অকাট্যভাবে জানি, হালাল অকাট্যভাবে জানি। আর মাঝখানে কি? মুশতাবিহাত, সন্দেহযুক্ত জিনিস। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচাবে, খেয়াল করবেন, যে ব্যক্তি সন্দেহমূলক বস্তু থেকে নিজেকে বাঁচাবে, সে তার ইজ্জত এবং ঈমান বাঁচিয়ে নিল। সে তার ইজ্জত এবং ঈমান বাঁচিয়ে নিল। দেখেন, আমাদের দেশে যখন শেয়ার ব্যবসার প্রচন্ড তোলপাড় চলতেছিল, এখনো আছে খুঁটিনাটি, এখনো স্লোগান দিয়ে নেই আর কি, আসলে আছে, কিন্তু এখন অনেকটা দমে গেছে। কেন দমে গেছে? ওই শেয়ার ব্যবসায়ীদের কোমরে প্রচন্ডভাবে বাড়ি লেগেছে, প্রচন্ড আঘাত লেগেছে। এই জন্য স্লোগান দিয়ে শেয়ার ব্যবসা এখন কম করা হয়। ডেস্টিনি আমাদের দেশে ছিল, যুবক সোসাইটি আমাদের দেশে ছিল, এ সমস্ত মানে বাজে কোম্পানিগুলো আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে চুরি করে নিয়ে গেল। 2010 সালে, 2008-9-10-এর দিকে আমি কচুক্ষেত ইমামতি করতাম ক্যান্টনমেন্টে। তখন আমি জোরালোভাবে ডেস্টিনির বিরুদ্ধে কথা বলেছিলাম। তখন আমি শেয়ার ব্যবসার বাস্তব চিত্রগুলো তুলে ধরেছিলাম। এরপরে বিভিন্ন জায়গায় বয়ানে মাহফিলে আমি বলি, আমার স্পষ্ট কথা হলো, যেখানে অল্পতে বেশি লাভের আশ্বাস, দুনিয়াবি দৃষ্টিতে, মনে রাখবেন, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ইহকালীন অল্প লাভ, মানে অল্প পুঁজিতে বেশি লাভ, সেখানেই মনে করবেন যে ঘাবলা আছে, সেখানেই মনে করবেন যে বিপদ আছে। দ্বিতীয় নম্বর কথা,
সারা দুনিয়ার সব মানুষ সব সময় নিজে লাভের দিকে ছুটে যায়। কথা বুঝবেন? সারা দুনিয়ার সব মানুষ সব সময় নিজে লাভের দিকে ছুটে যায়। যদি কখনো দেখেন যে কোনো লাভ আপনাকে খুঁজে নিচ্ছে, তো বুঝবেন যে সেই লাভের আড়ালে আপনার ক্ষতি লুকানো আছে। আমি বুঝাইতে পারি নাই। সারা দুনিয়ার মানুষ নিজে লাভের দিকে ছুটে যায়, লাভ দেখছে, ফায়দা দেখছে, উপকার দেখছে, মানুষ ছুটে যায়। যদি দেখেন যে আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার অফিসে বসে আছেন, আর কেউ আপনাকে লাভের অফার নিয়ে আসছে যে এটা নেন, লাভ আছে, ওটা নেন, ফায়দা আছে, ওটা করেন, ফায়দা আছে, আপনি বুঝে নেবেন এই ফায়দার পিছনে আপনার জন্য এক মস্ত বড় বিপদ অপেক্ষা করছে। সারা জীবন মানুষ লাভের দিকে ছুটে যায়, আর লাভ আমার কাছে ছুটে আসে। বুঝেন না? অঙ্কটা যদি করতে চাইতে কি বোঝা যায়? লাভ আরেকজনের কাছে যায় নাকি লাভের কাছে আরেকজন যায়? কথা কয় না। লাভের কাছে আমি যাই। যদি সব জায়গায় লাভের কাছে আমি যাই, তো আজকে লাভ আমার কাছে কেন আসছে? বুঝতে হবে এই লাভের পিছনে আমার কাছে কোনো লাভ লুকানো আছে। ওই লাভ যেটা আমার কাছে আসছে, ফায়দা যেটা আমার কাছে আসছে, সে কিন্তু তার ফায়দা আমার মধ্যে পাবে বলেই আমার কাছে আসছে। তাহলে বলেন, আমার কাছে কি তার কাছ থেকে কি আমি কোনো লাভ পাবো না? সে আমার কাছ থেকে লাভ নিতে আসছে। কথা বুঝেন নাই? তাহলে বুঝা গেল যে আমার জন্য এখানে কোনো বিপদ লুকানো আছে। 5,000 টাকা দিয়ে 12 বছর পরে আপনাকে এই দিয়ে দিবে, সেই দিয়ে দিবে, অনেক কিছু দিয়ে দিবে। আপনি বুঝেন না? আপনাকে এতভাবে ডাইন হাত বাম হাত বাইর করে দিয়ে এরপরে এই করছে, সেই করছে, এখান দিয়ে ওই করছে, ওখান দিয়ে আমেরিকার চাঁদের দেশে বাড়ি বানায় ফেলছি। হ্যাঁ, লাল মালিবাগের সেই অফিসে বসিয়া আমার একদিন ধরে নিয়ে গেছে আরেক মসজিদের মুয়াজ্জিন সাহেব, চলেন এক জায়গায় যাব, ঘরে বসে অনেক টাকা কামাইতে পারবেন। তো ঘরে বসে অনেক টাকা। গেলাম, যাই অফিসের দিকে তাকায় বললাম যে আপনি কি আমাকে ডেস্টিনিতে নিয়ে আসছেন? কহ দেখ, আমার হুদে রিক্সা ভাড়াটা নষ্ট করলেন। ডেস্টিনি মানি হলো ধোকা। সে বিশ্বাসই করতে রাজি না, মানতেই রাজি না। আমার যেখানে আমার বিবেকে ঢুকে গেছে ডেস্টিনি মানি ধোকা। যেখানে লাভ আমার দিকে আসে সেখানে সে আমার কাছে লাভের জন্য আসছে, আমার কোনো লাভ সেখানে নাই। এটা আমার বুঝে চলে আসছে। পরে কেন আসছেন যেহেতু, চলেন উপরে যাই। উপরে গেলাম, তো তিনজন করে কাস্টমার বসায়, আর একজন বক্তায় বক্তব্য দেয়। সারা দুনিয়ায় আমি বক্তব্য দেই, আর সেদিন আমাকে বক্তব্য দিতে বসতেছে। এখন তাদের প্রশ্ন হলো, যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে মনে, তা আমাদেরকে জিজ্ঞেস করবেন। তা আমি বললাম যে একটা খাতা আর একটা কলম দেন। কেন? আমি প্রশ্ন যদি মনে আসে তো লিখে রাখবো। না, আপনি মনে রাখবেন। আমি ভাই, আমার এত জেহেন নাই, আমার মেধা শক্তি খুব দুর্বল, আমার লিখে রাখতে হবে। কারণ আপনি আধা ঘন্টা বক্তব্য দিবেন, প্রথম কথায় আমার প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা তো আমার লাস্ট কথা মনে নাও থাকতে পারে। আপনি কাগজ দেন। তো কাগজ নিয়ে, আমার পকেট থেকে কলম নিয়ে আমি 10টা প্রশ্ন লিখেছিলাম। 10টা প্রশ্ন লিখেছিলাম। তবে আমি এখানে একটা বুদ্ধির কাজ করেছি, আমার বুঝমতে বুদ্ধির আর কি, যে আমি এই প্রশ্নগুলো আরবিতে লিখছি। কারণ সে বাংলাতে লিখলে আগের থেকে কানায় তাকাইয়া উত্তরটাকে রেডি করে রাখতে পারতো। এই জন্য আমি তার প্রশ্ন বুঝার সুযোগ দিইনি, আরবিতে প্রশ্ন লিখছি। লিখে এরপরে কথা শেষ করছি, আর আমার প্রশ্নগুলো শুরু করছি। এটা করেন, এটা বলেন, ওটা বলেন, ওটা বলেন। আল্লাহর কসম, একটা প্রশ্নের জবাব সে দিতে পারে নাই। আমার সামনে তো শরীয়ত আছে, আমার সামনে তো ফিকহের কিতাব আছে, আমার সামনে তো হাদিসের ভান্ডার আছে। সে আমাকে যেভাবে বুঝাবে আমি বুঝে নেব না। আমার হাদিস এই কথা বলে, তার বুঝ এটা, তার বক্তব্য এই কথা বলে। আমি বললাম হাদিস এটা আসছে, আপনি এটা বললেন। এখানে তো শরীয়ত এই কথা বলে, আপনি ওটা বললেন কেন? সে উত্তর দিতে পারবে না। পারবে কিভাবে? তার তো এলেম নাই। সে তো সাধারণ পাবলিকরে বুঝাইয়া তার দিকে আকৃষ্ট করার জন্য সে লেকচার শিখছে। আমার শরীয়তের ব্যাপারে হাদিসের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করলে জবাব দেওয়া তো সে শিখে নাই। সে আমার সর্বশেষ যে প্রশ্নটা তার বক্তব্যটা, সেটা হলো, সারা জীবন আমরা দেখি কাস্টমার, ব্যবসায়ীরা লাভবান হয়। আমাদের ডেস্টিনির উদ্দেশ্য হলো কাস্টমারকে লাভবান করা। সারা দুনিয়ার সব ব্যবসায়ীরা লাভবান হয়, আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারকে লাভবান করা। আমি কই কিভাবে? বলেছে এই যে আপনি যখন আরেকজনকে বানাবেন, তাহলে আপনি লাভবান হলেন, সে লাভবান হলো। এভাবে যতই হাত সামনের দিকে আগাবে, ততই ওখান থেকে একটা একটা করে পয়েন্ট সদকায় জারিয়ার মতো আপনার আমল নামায় জমা হবে, আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে। তাহলে আপনি লাভবান হলেন না? তা আমি পাল্টা জিজ্ঞেস করলাম যে আপনি কি কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে বিশ্বাস করেন? হ্যাঁ করি। আমি মনে করেন আগামীকালকে কিয়ামত,
আপনাদের ডেস্টিনিতে আজকে একজন লোক সদস্য হলেন 5,000 টাকা দিয়া। এখন সে নতুন কোনো সদস্য বানাইতে পারে নাই, না পারার কারণে তার আমল নামায় কোনো অঙ্ক সংযুক্ত হয় নাই। আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো এই লোক কোন লাভে লাভবান হলো? যে লোক আজকে মাত্র সদস্য হলো। আমার তো বুঝ মতে দেখা যায় সর্বশেষ যে লোকটা কাস্টমার হলো তার 5,000 টাকা আপনারা পিছনে সবাই ভাগ করে খাইছেন। মূলত কাস্টমারকে লাভবান করেন নাই, আপনারা ব্যবসায়ীরাই লাভবান হয়েছেন। কারণ কিয়ামত যদিও না হয়, ডেস্টিনি তো একদিন ধ্বংস হবে, হয়েছে না? এটা পৃথিবী, বুঝাইতে গেলে মানুষ বুঝে না। ওয়া বাইনাহুমাল মুস্তাবিহাত, নবীজি বলেন এই মুস্তাবিহাত থেকে যে বাঁচবে সে নিজের ইজ্জত ও ঈমান বাঁচাবে। যতজন ডেস্টিনির সাথে সংযুক্ত হলো ততজন মাইর খেলো, ততজন তার ইজ্জতও হারালো, ঈমানও হারালো, ঈমানও হারাইলো। বিশ্বাস নষ্ট হয়ে গেল, ইজ্জত তো গেলই। যারা হুন্ডা নিয়ে এলাকার মধ্যে বম বম করছে ডেস্টিনি সাইনবোর্ড দিয়া, হেগুলোর হুন্ডা গেল কই, হেগুলো গেল কই, খুঁজেও পাওয়া যায় না, কই ইজ্জত থাকলো? মুসলমান, এই শেয়ার ব্যবসা এগুলো এক ধরনের জুয়া। বর্তমান প্রচলিত শেয়ার ব্যবসা এক ধরনের জুয়া। আমি অঙ্ক করে বুঝিয়ে দিব কিভাবে। মূলত শরীয়তের দৃষ্টিতে শেয়ার ব্যবসা হালাল, কথা বুঝবেন। মূলত শরীয়তের দৃষ্টিতে শেয়ার হালাল। শেয়ার মানি মালিকানা বিক্রি, শেয়ার মানি মালিকানা বিক্রি। আমরা দুইজনে মিলে 50 লাখ টাকা করে 1 কোটি টাকা দিয়ে একটা কোম্পানি চালু করেছি, একটা ব্যবসা শুরু করেছি। এখন আমাদের দুইজনের যাবতীয় খরচেই 50 করে 1 কোটি টাকা খরচ। এখন মেশিনারি, জায়গা জমিন সবকিছু মিলিয়ে আমরা যখন দাঁড়িয়েছি তখন আমাদের আর বাকি অন্যান্য যে কাঁচা মালগুলো আছে এগুলো কেনার টাকা নেই, 1 কোটি টাকা শেষ। এবার আমরা আরেকজনকে ডাকলাম যে আসেন, আর কে আছেন, আরো 50 লাখ টাকা দিয়ে আমরা 3 জন শেয়ার হোল্ডার হব। এতদিন ছিলাম আমরা 2 জন, 50 1 কোটি। এখন আরো একজন দরকার, যার 50 লাখ টাকা দিয়ে আমরা কাঁচা মাল কিনবো এবং 3 জন মিলে এই কোম্পানির মালিক হব। এই পর্যায়ে 3 জন, তৃতীয় জনকে শেয়ারে অংশ নেওয়া কোনো সমস্যা নাই, জায়েজ, 3 জন মিলে ব্যবসা করা বৈধ। দ্বিতীয় নম্বর উদাহরণ, যদি আমরা 3 জন মিলে কাজ শুরু করছি কত দিয়ে? 1.5 কোটি টাকা দিয়ে। এখন আমাদের 3 জনের একজন 3 মাসে আমরা মনে করেন আরো 50 লাখ টাকা লাভবান হয়েছি 3 মাসে বা 1 বছরে। এরপরে আমরা 3 জনের একজন বিদেশ চলে যাবে বা অন্য কোনো কাজ করবে, এই কোম্পানি থেকে সরে যেতে চাচ্ছে। এখন আপনারা বলেন, যে লোকটা 50 লাখ টাকা দিয়ে আজকে আমাদের কোম্পানিতে অংশ নিল, 3 মাস পরে যদি 2 কোটি টাকার মাল হয় বা সম্পদ হয়, তখন সেই লোকটা 50 লাখ টাকার অংশ বিশেষ মালিক হয়েছে কিনা? 50 লাখ টাকা যে লাভবান হয়েছে এটাও 3 জনে ভাগ করে নিল। আপনি মেনে নেন 15 লাখ টাকা তিনি লাভবান হলেন। তাহলে তিনি শুরু করলেন 50 লাখ টাকা দিয়ে, 3 মাস পরে তিনি আরো 15 লাখ টাকা এর মধ্যে সংযুক্ত হলো। তার মানে 65 লাখ টাকা এখন তার এটার মালিকানার অন্তর্ভুক্ত হলো। তিনি যদি এই কোম্পানির 3 জনের একজন থেকে সরে যেতে চান, তৃতীয় কেউ যদি তার শেয়ারটা কিনে নিতে চায়, তাহলে অবশ্যই তিনি কিনতে পারবেন এবং তার সাথে অংশগ্রহণ করতে পারবেন। তখন কি হবে? যেই কাজ তিনি 50 লাখ টাকায় শুরু করলেন, সেই জিনিসটাই এখন তিনি 65 লাখ টাকা বিক্রি করলেন। কেন? এজন্য যে তার পিছনের মেহনত, সময়, শ্রম দিয়ে 15 লাখ টাকা তিনি লাভবান হয়েছেন এবং সেই লাভ সংযুক্ত সহ তৃতীয় কাস্টমার তার থেকে 65 লাখ দিয়ে কিনতে হবে। এটা নাজায়েজ না, এটা হারাম না। কিন্তু বর্তমান প্রচলিত যে শেয়ারটা, এই শেয়ার বুঝার আগে, আমার এই কথাটা বুঝার আগে, একটা এখানে ব্যাংকের চাকরি করেন এমন লোকজন থাকতে পারেন। ব্যাংকের কিছু সিস্টেম আছে। মনে করেন ব্যাংকের কাছে টাকা জমে গেছে, অনেকগুলো টাকা। এখন অলস টাকাগুলো ফেলে রেখে কি করবে? তো ওনারা এলান করে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাও, সুদ কম দিলে হবে, 5% সুদ দিলে হবে। তো কিছু লোক আছে ওরা দৌড়ে যায় ব্যাংকের থেকে টাকা নিয়ে আসে, কেন? সুদ কম। আবার যখন ব্যাংক খালি হয়ে যায়, টাকা পয়সা নাই, এবার ব্যাংক মাইকলে এলান শুরু করে দেয়, কে আছো আমাদেরকে টাকা দিবা, 7% সুদ দেবো, মানে সুদ বাড়ায় দেবো, টাকা দিয়ে যাও। তো কিছু লোক যে তাড়াতাড়ি হেগরে টাকা দিয়ে আসে। হেগো একটা সিস্টেম আছে যে যখন টাকা জমে যায় কি করবে? অল্প পার্সেন্ট সুদে দিয়ে দেয়। আবার যখন টাকা নাই কি করবে? তো বেশি সুদ দিবে বলিয়ে টাকা আবার কালেকশন করে। এই সিস্টেম ঠিক শেয়ার ব্যবসায় বর্তমান প্রচলিত নিয়মে তারাও কিন্তু টাকার প্রয়োজনে শেয়ার ছাড়ে। মূলত শেয়ার মালিকানা বিক্রির জন্য শেয়ার ছাড়ে না, কথা বুঝিয়েন।
মালিকানা বিক্রির জন্য শেয়ার ছাড়ে না, টাকার প্রয়োজনে শেয়ার ছাড়ে। যেমন আমার 50 লাখ টাকা দরকার, আমরা তিনজনে একটা কোম্পানি করছি, 1.5 কোটি টাকা হয়েছে, আরো 50 লাখ টাকা দরকার। এখন 50 লাখ টাকা কই পাবো? তা আমরা তিনজনে বসে পরামর্শ করলাম যে 50 লাখ টাকা তাহলে আমরা জনগণ থেকে নেই। কিভাবে? 100টা শেয়ার ছাড়ি, 100টা, 50 লাখ টাকা দরকার, অথবা মনে করেন 1 লাখ টাকা দরকার, আমি উদাহরণ দিচ্ছি, 1 লাখ টাকা দরকার। তো 1 লাখ টাকা দরকার হলে তো কি করা কয়, তাহলে 100টা শেয়ার ছাড়েন 1000 টাকা করে। তা আমরা এবার আপনাদেরকে এলান করলাম যে 1000 টাকায় শেয়ার বিক্রি হচ্ছে, মনে করেন একটা নাম দিলাম নোমান সোসাইটির, দিয়ে দিলাম একটা নাম নোমান সোসাইটির, একটা 100টা শেয়ার বিক্রি হচ্ছে মাত্র 1000 টাকা করে। এবার আপনারা অনেকজন আসলেন, 1000 টাকা করে শেয়ারটা কিনলেন। আমার টাকার দরকার পূরণ হয়েছে কিনা? কথা কন, আমার টাকার দরকার পূরণ হয়েছে কিনা? এবার আপনাকে আমার কি করা লাগবে? আপনাকে আমার কি করা লাগবে? আপনাকে আমার কিছু মূল্য দেখানো লাগবে। বুঝেন নাই? আপনাকে আমার কিছু মূল্য দেখানো লাগবে। আমার একজন ড্রাইভার ছিল, নাম মুসা। সে বলতেছে, হুজুর একটা ইন্স্যুরেন্সে কিছু টাকা রাখতে চাইতেছি, এরা 12 বছর পরে আমারে ডবল টাকা দিবে। কত রাখবা? তো বছরে 10,000 টাকা রাখবো, বছরে 10,000 টাকা। তাইলে 12 বছরে কত হবে? 1,20,000 টাকা। তাই 12 বছর পরে সে দিবে কত? 2,40,000 টাকা, ডবল দিবে। তো আমি বললাম এখানে দুটো অবস্থা। প্রথম, কেন রাখবা? কয় বিপদ আপদে খরচ করার জন্য। এই 12 বছর আগে কি তারা তোমার টাকা ফেরত দিবে? কয় না। বিপদ যদি 12 দিন পরে, বুঝেন নাই? বিপদ আপদে খরচ করার জন্য 12 বছরের শর্তে টাকা রাখতেছে ইন্স্যুরেন্সে। আর বিপদ আপদ যদি 12 দিন পরে আসে তখন কি করবা? 12 মাস পরে আসলে তখন কি করবা? টাকা তো 12 বছর আগে দিবে না। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, কেন রাখতেছ? বিপদ আপদে খরচ করার জন্য। তার মানে তুমি টাকাটা এখানে ভাঁজ করে রাখলা, আর অপেক্ষায় বসে রইলা, বিপদ আপদ আসবে তো টাকা এটা খরচ করব। তার অর্থ তুমি নীরবে চুপে চুপে বিপদ খুঁজতেছো। বিপদ আয়, বিপদ আয়, টেহাডি খরচ করবো, বিপদ আয়, টেহাডি খরচ করবো। তাইলে তুই টেহাডি রাখছস কি লেগা? বিপদ না আইলে খরচ করতে তো পারবি না। তো তুই নিজে কেমন জানি আল্লাহরে কইতেছ বিপদ দে। ওই যে বৈশাখ মাস আইলে আমরা কই না, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আরে বৈশাখ মানি হইল তো কাল বৈশাখী নিয়ে আসে। বৈশাখ আসতে কাল বৈশাখী নিয়ে আসে। তো তুমি বৈশাখরে আমন্ত্রণ জানানো মানে তুমি কাল বৈশাখীর আমন্ত্রণ জানানোর মতো। তো এখন এই টাকাগুলো ইন্স্যুরেন্সে রাখা বিপদ আপদে খরচ করার জন্য। তো কেমন জানি বিপদ আপদে আমন্ত্রণ করতেছে, না আইলে আমি খরচ করবো কিভাবে? 3 নাম্বার, কত বছরের জন্য রাখছো? 12 বছরের জন্য। বছরে কত টাকা দিবা? 10,000 টাকা। বলেন কত দিবে? 10,000 টাকা। তা আমি বললাম যে তুমি এক কাজ করো, আমাকে মাত্র 1 বছরের জন্য 10,000 টাকা হাওলাত দাও। 1 বছরের জন্য 10,000 টাকা হাওলাত দাও। কোনা কথা বুঝতেছেন? 3 মাসের জন্য 10,000 টাকা হাওলাত দাও। হুজুর না, দিতে পারবো না। এখন তোমাকে যদি আমি মূলা না দেখাই, মূলা, তো তুমি তো 12 বছরের জন্য তাকে 10,000 টাকা হাওলাত দিবা না। প্রথম বছর যে 10,000 টাকা দিছো পাইবা কবে? দ্বিতীয় বছরে যে 10,000 টাকা দিছো পাইবা কবে? তৃতীয় বছরে যে 10,000 টাকা দিছো পাইবা কবে? 10 বছর পরে। তাইলে প্রথম বছরের 10,000 টাকা তাদেরকে হাওলাত দিলা 12 বছরের জন্য, দ্বিতীয় বছরের 10,000 টাকা তাদেরকে হাওলাত দিলা 11 বছরের জন্য, তৃতীয় বছরের 10,000 টাকা তাদেরকে হাওলাত দিলা 10 বছরের জন্য। আমার 1 বছরের জন্য তুমি 10,000 টাকা হাওলাত দাও না, হ্যাঁ 12 বছরের জন্য দিছো, হ্যাঁ তোমারে মূলে না দেখাইলে দিবানি। এই জন্য হ্যাঁ কইছে তোমারে 12 বছর দেওয়া 10,000 টাকা করে জমা দিলে তোমার ডবল দিব। এই ডবল দেওয়া হলো একটা মূলা। ডবল দেওয়ার ওয়াদা, এটা কি? মূলা। এই মূলা না দেখাইলে তুমি 12 বছরের জন্য তারা 10,000 টাকা হাওলাত দিবা না। কথা বুঝতেছেন নি আপনারা? তো অবিকল এই সিস্টেমটাই ব্যাংক কি বলে শেয়ার হোল্ডাররা করে।
কথা বুঝেন, আমরা তিনজনের কোম্পানির মালিক যে 1000 টাকা করে 100টা শেয়ার ছাড়লাম, আমাদের 1 লক্ষ টাকার প্রয়োজন আমাদের পূরণ হয়ে গেল। আপনার কি হলো? এবার আপনাকে আমরা মূলে দেখাই। এই মূলে দেখানোর জন্য আমরা সেকেন্ডারি শেয়ার হোল্ডার বানাইছি। সেকেন্ডারি শেয়ার, প্রাইমারি শেয়ারে আমরা টাকাগুলো খেয়ে ফেলছি। এখন আপনারা কি দিব? টাকা তো আর ফেরত দিতাম না জীবনেও, আর জীবনেও টাকা ফেরত দিতাম না। এবার সেকেন্ডারি শেয়ার বানাইছি। এই শেয়ারে কি শুধু পয়েন্ট, আর আপনাকে মূলে দেখানো হবে। কম্পিউটার টিপবেন, অনলাইন ঘুরবেন, দেখবেন যে আপনার 1000 টাকার শেয়ার 1500 টাকা হয়ে গেছে, কয়দিন পরে 2000 টাকা, কয়দিন পরে 2500 টাকা। ওরে বাবা, হুর হুর করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে একদিন দেখবেন যে আঙ্গো কোম্পানি পুরোটা দেউলিয়া হইয়া আপনার 1000 টাকার শেয়ার হোল্ডার 100 টাকা চলে আসে। আপনার আব্বাও কিছু করতে পারবে না। কোম্পানি দেউলিয়া হয়েছে, আমগো কি সমস্যা? কোম্পানি দেউলিয়া হয়েছে, আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই। যেই 3000 টাকার শেয়ার 3 মাসে 3000 উঠেছে 1000 টাকার শেয়ার, সেই 3 মাসে শেয়ার আবার 300 টাকায় চলে আসবে। কিচ্ছু করার থাকবে না আপনার। কেন? আপনাকে ওই যে মূলে না দেখাইলে তো আপনি আমার 1000 টাকা দিতেন না। তা আমি আমার কোম্পানির প্রয়োজনে আমার টাকা সম্পূর্ণ আত্মসাৎ করে নিয়েছি। সমস্ত শেয়ার ব্যবসায়ীরা সমস্ত নিজের টাকাগুলো উদ্ধার করে নিজেদের প্রয়োজন পূরণ করে তৃতীয় পক্ষকে শুধুমাত্র পয়েন্ট দিয়ে, শুধুমাত্র অনলাইন লাভ দিয়ে আর লোভ দেখিয়ে তাদেরকে সেকেন্ডারি শেয়ারের এই চক্রের মধ্যে ঘুরাইয়া 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 একটা পর্যায়ে সবগুলো শেয়ার ব্যবসায়ীরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন আপনারা? ওয়াবাইনাহুমাল মুশতাবিহাত, নবীজি বলেন ওয়াবাইনাহুমাল মুশতাবিহাত। এই সমস্ত তামাশাগুলোর নাম হলো মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুমাল মুশতাবিহাত। এই মিডলে যেগুলো আছে এগুলোকে তোমরা ধরবে না, ধরবে না, ধরবে না। এগুলো থেকে বাঁচতে পারলে ঈমানও বাঁচবে, ইজ্জতও বাঁচবে। ফাঁসি দেওয়া লাগবে না, কাউকে গালিও দেওয়া লাগবে না, জুতা মিছিল করা লাগবে না, রাজপথ দখল করা লাগবে না। ওই শেয়ার হোল্ডার মালিকানা বিরুদ্ধে, ডেস্টিনির বিরুদ্ধে কোনো প্রকারের হুমকি ধমকির দরকার নাই, মামলা মোকদ্দমার দরকার নাই। এটা একটা সহজ সিস্টেম, সহজ। যেমন উদাহরণ, রফিক ভাইকে দিয়ে উদাহরণটা দিই। মনে করেন উনি 5000 কোটি টাকা আপনাদের থেকে নিয়ে গেছে, আমি হইলাম সরকার। কত হাজার কোটি টাকা নিছে? এখন তো টাকা এগুলো জনগণের দিবে না, বুঝছেন নি? আমারে এসে, আমি তো সরকার, আমার এসে কয় হুজুর আপনি একটা কাম করেন, আমার কোম্পানিটারে ব্যান করে দেন, আপনারা 1000 কোটি টাকা দেব। আমি সরকারে কি কয়, আপনাকে 1000 কোটি টাকা দিব, আপনি আমার কোম্পানিটারে ব্যান করে দেন, আমার চোর বানায় দেন। তো এবার আমি 1000 কোটি টাকা খাইয়া আর অমুক কোম্পানি ব্যান, অমুক কোম্পানির সব কার্যক্রম বাদ পারি চোরি লিখে দিছি, এলান করে দিছি, পত্রিকা অ্যাডভার্টাইজ দিয়ে দিছি। এখন টাস করে ওই যে কোম্পানির মালিক পলাই গেছে। আমি খাইছি 1000, উনি খাইছে 4000, খাইয়া দুজনে আরামসে ঘুমাইতে আছি। আর যেগুলো এতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে দিয়ে ওনারা মোটা করছে, হেডি সব রাজপথে এসে আন্দোলন শুরু করছে। আমার কাছে কয় বিচার চাই, বিচার চাই। আমি কই বেটা তোকে চোর ধরে দিছি, আমি কি বিচার করব? কথা বুঝেন নাই? আমি কই তোকে চোর ধরে দিছি, আমি কি বিচার করব? সোরারে খুঁজাল, সোরারে তো আমি টিকিট করে বিদেশ পাঠাই দিছি। এই হলো তামাশা, দুনিয়ার তামাশা এগুলো। যারা চুরি করে এরা কিন্তু উপর লেভেলের সাথে চুক্তি করে তাদেরকে পয়সা খাওয়ায়া পালানোর রাস্তাও রেডি করে। আবার প্রতিপক্ষ যারা আছে, যারা দাঁড়াবে, তাদেরকে বুঝ দেওয়ার সব হাত নিজেরা মজবুত রাখে। আর যিনি আসলেই মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, সে নিরাপদ জায়গা আশ্রয় নিয়ে নেয়। আপনি তালাশ করে দেখেন না ইতিহাসগুলো, হালাত এটাই। ফাঁকে দিয়ে আমি চুপচাপ খাইলাম কিছু, আর সে কৌশল করে মানুষের কাছ থেকে নিয়ে খাইছে কিছু। দুইজনে বলাই গেছি, আমিও বলা আছি, তোরা বইরে যা, জনগণ বইরে যা। ওয়াবাইনাহুমাল মুশতাবিহাত। আমার বলার উদ্দেশ্য হলো, যেটার মধ্যেই খটকা জাগে দিলে সেটার নাম গুনাহ, আর এই জাতীয় গুনাহ থেকে যে বেঁচে থাকবে সে হলো মুত্তাকি। সে কি? মুত্তাকি। তাকওয়া হাসিল করতে হবে ভাই। জগৎ চলার পথে একটা কদম দিতেও আমরা আল্লাহকে ভয় করতে হবে। একটা কদম, আমার এই কদমটা আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমার এই কদমের মধ্যে আল্লাহর কোনো নারাজি আছে কিনা, আমার হস্তক্ষেপের মধ্যে আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমি কথা বলবো আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমি দেখব আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমি শুনবো আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। শুধুমাত্র এই জিনিসটাই যদি জেহেনে আসে, তাহলে মানুষ তাকওয়াওয়ালা হয়ে যাবে। শুধু জেহেনের মধ্যে এই জিনিসটা ঢুকান যে আল্লাহ নারাজ হচ্ছে কিনা। আপন মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলবো,
কথা বলার সময় টাস করে দিনের মধ্যে দেন, মাকে আমি যে কথাটা বলবো এটা বললে মা খুশি নারাজ সেটা নয়, আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। আমার বাবাকে কথা বলবো, বাবা খুশি নারাজ সেটা নয়, আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। আমি ইমাম সাহেবকে কথা বলবো, বলার সময় চিন্তা করব কথাটা যে বলছি আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। আমি একটা লোকের একটা কর্ম, একটা সাথে মানুষের সাথে কর্ম করছি, আমার জীবন চলার পথে আমি কোনো ধান্দা করছি, আমার ওই চলমান ধান্দার মধ্যে আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আমার কদমের মধ্যে আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। শুধুমাত্র এই পিকিটটা যদি দিলের মধ্যে চলে আসে তো প্রত্যেকটা মানুষের দিলে দিলে তাকওয়া অর্জন হয়ে যাবে, তাকওয়া হাসিল হয়ে যাবে। আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। ভাইও জীবন, জীবন ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র জীবন, একেবারে ছোট্ট জীবন, একেবারে ছোট্ট জীবন। কালা কাম লাবিস্তা ফিল আরদ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিয়ামতের মাঠে, কাম লাবিস্তা, কতদিন অবস্থান করেছিলে, ফিল আরদি, জমিনে। কাম লাবিস্তা ফিল আরদি, কতদিন ছিলা তুমি জমিনে। কালু লাবিসনা ইয়াওমান, আল্লাহ একদিন ছিলাম। আও বা'দা ইয়াওমিন, অথবা একদিনের একাংশ ছিলাম। প্রতিদিন 24 ঘন্টায় 6 ঘন্টা অন্তত আমরা মরে যাই, মৃত থাকি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি ঘুমানোর আগে মরে যাচ্ছি বলে আল্লাহর কাছ থেকে আল্লাহর নাম গ্রহণ করি। আল্লাহর নাম নেই, আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি, আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি। তাহলে প্রতিদিন 24 ঘন্টায় 6 ঘন্টা যদি আমরা মরেই থাকি, তো 50টা বছরের মধ্যে, 60টা বছরের মধ্যে কতটা বছর আমরা মরেছিলাম। আর বাকি জীবন তো ছিলাম কত বছর, এর মধ্যে নাবালিগ ছিলাম কত বছর, এর মধ্যে অকর্ম ছিলাম কত বছর, এর মধ্যে বেকার সময় কাটিয়েছি কত বছর, এর মধ্যে অহেতুক মোবাইল ফোনে ফেসবুকে চ্যাট করে অন্যায় অবিচারের মধ্যে জীবন কাটাইলাম কত বছর। হিসাব মিলান, এরপরে আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কত ঘন্টা ইবাদত নিয়া। একটা জীবনের হিসাব মিলান না, ক্যালকুলেশন করেন না। দুনিয়ার সব কিছুর হিসাব মিলাইতে পারেন, নিজের জীবনের হিসাব মিলান না কেন? সমস্ত ব্যবসা বাণিজ্যের সব কিছুর হিসাব বের করে আমরা উদ্ধৃতি আবিষ্কার করতে পারি, কটা খরচ হলো, কোন জায়গায় চলে গেল, কোনটা অবশিষ্ট রইল, এটার হিসাব যদি বের করতে পারি, নিজের জীবনের একটা হিসাব কেন বের করতে পারি না? বের করেন না একটা জীবনের হিসাব। কয় ঘন্টা ইবাদত আমার সাথে আমার কবরে যাবে, কয় ঘন্টা? আরে 40-60 বছর 80 বছর জীবিত রইলাম, যে এর মধ্যে কয় ঘন্টার ইবাদত আমার সাথে আমার কবরে যাচ্ছে, আর কত হাজার ঘন্টা সময় নষ্ট করতেছি। সৌদি আরবে 1 মিনিট টেলিফোনে কথা বলতে 22 টাকা লাগে। সৌদি আরবে 1 মিনিট টেলিফোনে কথা বলতে 22 টাকা লাগে। এখন অবশ্য প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা ইমো, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ওয়েতে কথা বলি, কিন্তু ফি নফসি মোবাইলে কথা বলতে প্রতি মিনিটে 22 টাকা লাগে। এখন আপনি বলেন, আপনার ছেলে সৌদি আরব যে আছে তার সাথে অহেতুক কথা কি আপনি বলেন না, একান্ত জরুরি কথাটা বলেন। একান্ত জরুরি কথাটা আমি যখন বলি, প্রতি মিনিট খরচ হয় আমার 22 টাকা, সেখানে আমি অহেতুক কথা কত বলে ফেলতেছি, আমার কি হবে? আমার কি হবে? তো অহেতুক কথাবার্তা আমরা পরিত্যাগ করব, সময় নষ্ট না করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার জীবনের ক্যালকুলেশন, আমার জীবনের হিসাব যদি আমি মিলাই, তাহলে দেখা যাবে যে আমি অল্প কিছু সময় ইবাদত নিয়ে আল্লাহর কাছে গেলাম, অল্প অল্প। যাহা হোক, জীবন চলার পথে আমরা হালালের উপরে চলবো, হারামকে তো ত্যাগ করবই, বাইনাহুমাল মুস্তাবিহাতকেও ত্যাগ করব। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ইউটিউবে যদি কেউ চ্যানেল খোলে, ইউটিউব, সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আসে, ওই অ্যাডের উপর ভিত্তি করে ইউটিউব চ্যানেলওয়ালাদেরকে কিছু ফায়দা দেয়, যদি এটা মনিটাইজ হয়। তো আমার যে চ্যানেলটা আল মারকাজুল হানাফি নামে, আজকে বেশ কয়েক বছর, 2015 সালে মনে হয় চালু করা, 6-7 বছর হয়ে যাচ্ছে, আমার এই চ্যানেল আজও পর্যন্ত মনিটাইজ হয়নি। কতজনে, প্রায় 50,000-এর উপরে সাবস্ক্রাইব, অনেক ভিউ হয়। অনেকেই বলে যে মনিটাইজ করে নেন, কিছু টাকা আসবে। আমার স্পষ্ট কথা হলো, বাইনাহুমাল মুস্তাবিহাত, এখানে অর্জিত এই টাকা সন্দেহযুক্ত, না হালাল না হারাম, না অকাট্য হালাল না অকাট্য হারাম। এখন এই টাকাটা যদি আমার অ্যাড হয় আমার অ্যাকাউন্টে, তো আমি এই টাকাটা করবো কি? এই টাকাটা করবো কি? এই জন্য মনিটাইজও করিনি, চলছে এইভাবে।
আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনের জন্য যাচ্ছি। তো আমি এই জন্যই বলছি ভাই, যেটার মধ্যেই দিলে খটকা আসবে সেটার নাম গুনাহ, বাঁচবো গুনাহ থেকে, তাহলে তাকওয়াওয়ালা হয়ে যাব। এখন তাকওয়াওয়ালা হলে আমার লাভ কি হবে, ফায়দা কি হবে? একদিকে আল্লাহর কাছে আমি হলাম সবচেয়ে বড় সম্মানী, একদিকে আল্লাহর কাছে আমি হলাম সবচেয়ে বড় সম্মানী, আরেকদিকে সূরা নিসা এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমাদেরকে নিষেধ করা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারো, ইন তাজতানিবু, যদি বেঁচে থাকো, কাবাইরা বড় বড় গুনাহ, মা তুনহাউনা আনহু, যেগুলো করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এমন বড় বড় গুনাহ থেকে যদি তোমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তো আল্লাহ তাআলা বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। ছোট গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? সওয়াব বানিয়ে দিবেন, সওয়াব দিয়ে চেঞ্জ করে দিবেন। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাক দিবেন, বান্দা এদিকে আসো। জি আল্লাহ, তোমার কি কি গুনাহ আছে সামনে পেশ করো। তা এটা স্বাভাবিক কথা, যখন নাকি জায়গা মতো ধরা পড়ে তখন সব বাহাদুরি পিছনে চলে যায়, সব সম্রাটগুলো সব নিচে যায়, নেমে যায়। কথা বুঝেন নাই? বুঝতে সময় লাগবে, এরপরেও কয়ে যাই। তো যখন নাকি ধরা পড়ে যায় তখন একেবারে পুরো দেশের সম্রাটরাও মাথা নিচু করে ফেলে, না আল্লাহর সামনে ধরা পড়ছে। এখন বেটায় করছে কি, ওই ছোট ছোট গুনাহ যেটি নাই যে এটা তো করতে পারবো না, তো বড়গুলো সব নিচে থুইয়া চুপচাপ রাইখা এরপর আল্লাহর সামনে ছোট গুনাহগুলো পেশ করছে। আল্লাহ, এই যে আমার গুনাহ, বড় গুনাহ আছে না, কি করছে? লুকিয়ে রাখছে ভয়ে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যাও তোমার এই গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। আচ্ছা, আমি গেছি মনে করছি আমার পিটাইবো, আমাদের আদর করে, হ্যাঁ, এখন বেটা মাথারে কুচুমুচি করে খাইছে, আল্লাহ রেখো, আল্লাহ আমার না আরো কিছু গুনাহ রয়ে গেছে গা, আমার না আরো কিছু গুনাহ রয়ে গেছে। তার মানে সে ভাবছিল গুনাহের কারণে তাকে মারবে, এখন যখন আল্লাহ এটাকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিছে, এবার তো সে কয় হায় লাকি চান্স, হারিয়ে ফেললাম, আয় হায় আমি যদি এটি সহ দিতাম তো আল্লাহ তো এগুলোও সওয়াব বানায় দিত। তো এবার সে বলা শুরু করছে, আল্লাহ আমার না আরো কিছু গুনাহ রয়ে গেছে। তার মানে এই আয়াতে স্পষ্ট হচ্ছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দেব সওয়াব দ্বারা, সওয়াব দ্বারা পরিবর্তন করে। আর কি করবেন? ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানিত জায়গা জান্নাতে পৌঁছে দেব। এবং তোমাদেরকে সম্মানিত জায়গা কোথায় পৌঁছায় দেব? জান্নাতে। আল্লাহু আকবার কাবীরা। এবার আমার সাথে একটা ছোট্ট জরিপে আসেন, আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত সহজ সাজেশন দেই জান্নাতে যাওয়ার। পরীক্ষার আগের রাত্রে মাঝে মধ্যে প্রশ্ন ফাঁস হয় না, সাজেশন, মানে কেউ কেউ সাজেস্ট করে যে এটা 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 খেয়াল করে পড়ো। তা আমারও আজকে পরীক্ষার আগের রাত্রে সংক্ষিপ্ত এবং সহজ সাজেশন। সবাই বলবেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, বড় কোনো গুনাহ করব না। এই 2 সাজেশন মানতে পারলে আপনি জান্নাতে চলে যাবেন। এবার ইনসাফের সাথে অঙ্কটা করেন তো, আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বড় কোনো গুনাহ করলাম না। আপনারা সবাই বলেন তো দিনটা ভালো গেছে না খারাপ? বিনা চিন্তায় বলবেন দিনটা ভালো গেছে না খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বড় কোনো গুনাহ করলাম না, দিনটা ভালো গেছে না খারাপ? জানুয়ারির 1 তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বড় গুনাহ করলাম না, দিনটা ভালো। 2 তারিখ একই ভাবে দিনটা ভালো, 3 তারিখ একই ভাবে দিনটা ভালো। যদি ডিসেম্বরের 30 তারিখও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার বড় কোনো গুনাহ না করি, বলেন ডিসেম্বরের 30 তারিখ দিনটা ভালো গেছে না খারাপ? তাহলে আপনি আমাকে বলেন তো, জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর বড় কোনো গুনাহ না করি, তাহলে আমার পুরো বছরটাই তো ভালো গেল। এইভাবে যদি আমার জীবনটা পার হয়, তো বলেন আর কি কাজের দরকার? আপনিই তো স্বীকৃতি দিলেন দিনটা ভালো গেছে। যে বান্দা মনে করবে যে আমার দিন ভালো গেছে, সে আল্লাহ মনে করবেন ওই বান্দার দিন ভালো গেছে। সুবহানাল্লাহ।
সুতরাং সহজ সাজেশন, জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বড় কোনো গুনাহে জড়বো না, কোনো গুনাহ করব না, এই দৃঢ়তার উপরে, প্রতিজ্ঞার উপরে অটুট যদি থাকা যায়, অবিচল যদি থাকা যায়, ইনশাআল্লাহ এতটুকুনের দ্বারাই আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচবো ভাই, গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। এই যে যুবক ভাইয়েরা আজকে গুনাহ করছি, মসজিদে বসে গুনাহ করছি, মসজিদের ছাদে বসে গুনাহ করছি, রাতের গভীরে গুনাহ করছি, মোবাইল একটা আছে গুনাহের আড্ডা, মোবাইল আছে গুনাহের পুরো কারখানা, কোনো কথা ছাড়া মোবাইলের মধ্যে এখন গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আগে দেখতাম 2 রাকাত নামাজ সুন্নত পড়লাম, ফরজ নামাজের অপেক্ষায় বসে আছি, এখন কি করব, মাত্র 3 মিনিট মাঝখানে বাকি, টেস্ট করে কোরআন শরীফটা হাতে নিয়ে আও না, 3 মিনিটে একটা পৃষ্ঠা পড়লেন। কিন্তু এখনকার সময়ের লোকেরা কি করে, সুন্নত পড়ে ফরজের অপেক্ষায় মাঝখানে টাইমেও মোবাইল টিপে, ফেসবুক চালায়। আরে সুন্নত পড়ছি ফরজের মাঝখানে 3 মিনিট, এই 3 মিনিট সে কি করবে, আগে তসবিহ টিপতো, কোরআন শরীফ পড়তো, এখন ওটা নাই, এখন মোবাইল ঠেলে, এখন ফেসবুক ঠেলে, ফেসবুক তো আর টিপা যায় না, ঠেলা। ভাইও এগুলোর দ্বারা আমাদের গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে, মসজিদগুলো নষ্ট হচ্ছে। আমি গুলিস্তানে যে বাস স্টেশনে একটা মসজিদ আছে না, একদিন জোহরের নামাজ পড়তে ঢুকছি, নামাজে দাঁড়াতে গিয়ে দেখি যে এক ভাই ফেসবুক টিপতেছে বসে, আর ওখানে মহিলাদের ছবি টবি আসছে। তা আমি আস্তে করে মাথায় হাত দিয়ে, পিঠে হাত দিয়ে বললাম, ভাই আপনি যে ফেসবুক টিপতেছেন, ছবিগুলো আসতেছে, এটা তো মসজিদ, আপনি কি ভুলে গেছেন? পরে সে তাড়াতাড়ি, আসলে আমরা অনেকেই খেয়াল করি না, অনেক তাড়াতাড়ি সে বন্ধ করে উঠে গেছে গা। আমরা কোন জায়গায় কি চালাচ্ছি? মসজিদের মধ্যে নাঙ্গা ছবি, মসজিদের মধ্যে পিকচার, মসজিদের মধ্যে গুনাহের কারখানা বানায় ফেলছি। আবার কিছু অতি আবেগী, অতি সময় কাজে লাগানেওয়ালা, সময় কেমনে নষ্ট করবো, ওই জন্য অনেকে আছে বাথরুমে ঢুকার সময়ও ফেসবুকটা হাতে করে লয়ে যায়, কথা কয় না, তো সে ওখানেও কাজ করে, মানে ফেসবুক চালায়। আপনি ইনসাফের সাথে বলেন তো, ফেসবুকে শুধু মন্দ কিছু আসে না, ভালো কিছু আসে? কোরআনের আয়াত, আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে না? তো বাথরুমে আল্লাহর নাম, কোরআনের আয়াত, নবীজির নাম নেওয়া যায়? লিখিত অঙ্কিত রাখা যায়? তা আপনি ফেসবুকটা চালায় তো সেই বাথরুমের মধ্যে আল্লাহর নামের সাথে বেয়াদবি করলেন। সেই বাথরুমের ভিতরে কোরআনের আয়াতটা যদি ওপেন হয়ে যেত, আপনি কি করলেন? সেটা মসজিদ করলেন নাঙ্গা ছবি দিয়ে নাপাক, আর বাথরুমে করলেন কোরআনের আয়াতের সাথে বেয়াদবি। তো কি করলাম আমরা? গুনাহে 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 জর্জরিত হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত গুনাহ করছি। গুনাহের এক একটা প্রকৃতি নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। শুধু মোবাইলে কি কি হয়, কি কি হচ্ছে, কি কি করছি, শুধু মোবাইলে। আল্লাহ সময় দিলে ইনশাল্লাহ, মনে থাকলে একটা একটা করে পর্যায়ক্রমে আলোচনা করব, যেহেতু আমরা আছি ইনশাআল্লাহ, তাহলে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। একটু আগে আগে চলে আসবো ইনশাআল্লাহ, 12:30টায় আমরা কথা শুরু করব, 1:15 থেকে 20-এর মধ্যে আমরা কথা শেষ করব। এরপরে সুন্নত পড়ে, যেহেতু শুক্রবারে অনেকের অনেক ধরনের কাজ থাকে, প্ল্যান থাকে, আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে আলোচনা শেষ করব, নামাজ শেষ করব। প্রতি শুক্রবার 12:30টায় আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, এবং 1:15 থেকে 20-এর মধ্যে আমরা কথা শেষ করব। এর মধ্যে সুন্নত পড়ে আমরা নামাজ শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।